বাংলাদেশের বুকে এমন কিছু জায়গা আছে যেখানে গেলে সময় থেমে যায়। শহরের কোলাহল, ব্যস্ততা, দুশ্চিন্তা সব কিছু যেন নদীর জলে ভেসে যায়। আজ আমরা এসেছি মুন্সিগঞ্জ জেলার বিক্রমপুর অঞ্চলে হাঁসশাইল নদীর শান্ত পাড়ে। এই নদী শুধু পানি নয়, এই নদী ইতিহাস, এই নদীর জীবনের গল্প। বিক্রমপুর এক সময়ের গর্ব, এক সময়ের রাজধানী। এই মাটির নিচে লুকিয়ে আছে শত শত বছরের ইতিহাস, আর সেই ইতিহাসের নীরব সাক্ষী হয়ে বয়ে চলেছে হাঁসশাইল নদী। যুগ যুগ ধরে এই নদী দেখেছে জেলেদের সংগ্রাম, কৃষকের হাসি, আর গ্রামের মানুষের জীবনযুদ্ধ। এই নৌকাগুলো শুধু কাঠের তৈরি নয়, প্রতিটি নৌকার সাথে জড়িয়ে আছে কারো না কারো স্বপ্ন, কারো না কারো বেঁচে থাকার গল্প। ভোরবেলায় যখন কুয়াশায় ভেতর দিয়ে নৌকা নদীতে নামে, তখন সূর্য ওঠার আগেই শুরু হয়ে যায় জীবনের লড়াই। সকালের আলো নদীর বুকে পড়লে মনে হয় আকাশ নেমে এসেছে পানির ভিতর। পাখির ডাক, পানির ঢেউ, দূরের আজানের সুর, এই সব কিছু মিলেই গ্রাম বাংলার প্রকৃত শান্তি। নদীর পাড়ের হাট, বেলুনওয়ালা চায়ের দোকান, মানুষের হাসি, এইসব ছোট ছোট দৃশ্যই আমাদের দেশকে এত সুন্দর করে তোলে। এখানে কেউ ধনী নয়, কেউ গরিব, কেউ খুব গরিবও নয়, সবাই প্রকৃতির সাথে মানিয়ে নেওয়া মানুষ। দিনের শেষে যখন সূর্য নদীর জলে ডুবে যায়, তখন মনে হয় পৃথিবীর সব ক্লান্তি ধুয়ে যাচ্ছে। এই নদী আমাদের শেখায় ধীরে চলতে, শান্ত থাকতে, আর অল্প সুখ খুঁজে নিতে। যদি আপনার মন কখনো ভার হয়ে যায়, যদি শহরের জীবন আপনাকে ক্লান্ত করে তোলে, একদিন চলে আসবেন মুন্সিগঞ্জ বিক্রমপুরের হাঁসশাইল নদীর পাড়ে। প্রকৃতি আপনাকে নতুন করে বাঁচতে শেখাবে। কিছু জায়গা আছে যেখানে গেলে কথা বলতে ইচ্ছে করে না, শুধু চুপচাপ বসে থাকতে ইচ্ছে করে, নদীর দিকে তাকিয়ে থাকতে ইচ্ছে করে। আজ আমরা এমনই এক জায়গায়, মুন্সিগঞ্জ জেলায় বিক্রমপুর অঞ্চলের হাঁসশাইল নদীর পাড়ে। এখানে এসে মনে হয় জীবনটা আসলে খুব সহজ। আমরা অকারণে একে কঠিন করে ফেলেছি। এই নদী আজ নতুন নয়, শত শত বছর ধরে এই নদী দেখেছে মানুষের জন্ম, দেখেছে মানুষের বিদায়, কখনো শান্ত, কখনো রাগী, কখনো আবার একেবারে নীরব। হাঁসশাইল নদী শুধু পানি বয়ে নেয় না, বয়ে নেয় সময়, বয়ে নেয় ইতিহাস। নদীর পাড়ে দাঁড়িয়ে থাকা এই নৌকাগুলো দেখলে মনে হয় ওরা কথা বলতে পারে। প্রতিটা নৌকা জানে তার মালিকের কষ্ট, তার আনন্দ, তার না বলার গল্প। ঝড়ের রাতে এই নৌকা হয়ে ওঠে আশ্রয়, আর রোদেলা সকালে এই নৌকাই হয় জীবনের ভরসা। ভোর 4টা, চারপাশ অন্ধকার, শহর তখনও ঘুমিয়ে, কিন্তু নদীর মানুষ তখন জেগে যায়। জাল কাঁধে, চোখে স্বপ্ন, মনে অনিশ্চয়তা। আজ মাছ হবে তো, আজ সংসার চলবে তো। এই নদী ছাড়া এই গ্রাম কল্পনাই করা যায় না। নদী আছে বলেই ফসল হয়, জীবন চলে, মানুষ বাঁচে।
নদী শুকিয়ে গেলে শুধু পানি যায় না, হারিয়ে যায় একটা পুরো জীবন ব্যবস্থা। দুপুরে নদী সবচেয়ে শান্ত, কোনো তাড়া নেই, কোনো অভিযোগ নেই, শুধু ধীরে বয়ে চলা পানি আর আকাশের ছায়া। এই সময়টায় মনে হয় পৃথিবী থেমে গেছে। নদীর পাড়ের মানুষগুলো খুব বেশি কথা বলে না, কিন্তু তাদের চোখে অনেক কিছু লেখা থাকে। সুখ কম, কষ্ট বেশি, তবুও মুখে এক ধরনের শান্তি হাসি। সূর্য যখন নদীতে ডুবে যায় তখন নদী লাল হয়ে ওঠে। সেই আলোয় নৌকা, মানুষ, আকাশ সব কিছু একাকার হয়ে যায়। এই সময়টায় নিজের ভিতরে মানুষের সাথে কথা বলতে ইচ্ছে করে। রাতে নদী কথা বলে, ঢেউয়ের শব্দে শোনা যায় দিনের ক্লান্তি। আকাশের তারাগুলো পানিতে পড়ে, যেন নদীর চোখ হয়ে যায়। এই ভিডিওটা শুরু করার আগে আপনাকে একটা অনুরোধ, একটু ধীরে নিঃশ্বাস নিন, মোবাইলটা পাশে রেখে শুধু শুনুন। কারণ আমরা আজ এমন জায়গায় যাচ্ছি যেখানে তাড়াহুড়া নেই। নদী মানে শুধু পানি নয়, নদী মানে সময়, যে সময় থামে না কিন্তু কাউকে তাড়া দেয় না। হার্সাইল নদী প্রতিদিন একইভাবে বয়ে যায়, কিন্তু কোনো দিন একরকম থাকে না। কখনো শান্ত, কখনো মলিন, কখনো আবার রঙিন সূর্যাস্তে ভরা। এই নৌকাগুলো ছোট মনে হলেও এদের কাঁধে অনেক বড় দায়িত্ব। কেউ এই নৌকায় চড়ে মাছ ধরতে যায়, কেউ এই নৌকায় চড়ে মাছ ধরতে যায়, কেউ সংসার চালায়, কেউ আবার জীবনের ভার নামিয়ে রাখে। নৌকায় কাঠে লেগে থাকা দাগগুলো শুধু পানির নয়, সেগুলো জীবনের দাগ। ভোরের আলো ফোটার আগেই নদীর মানুষ জেগে ওঠে। কুয়াশার ভেতর জাল ছুঁড়ে দেয় কেউ, আর মনে মনে বলে আল্লাহ ভরসা। মাছ হবে কি হবে না কেউ জানে না, তবুও নদীর মানুষ আশা ছাড়ে না। এই নদী না থাকলে এই গ্রাম থাকতো না। ধান, পাট, শাকসবজি সব কিছুর পিছনে এই নদীর হাত আছে। নদী যেমন দেয় তেমনি নেয়, ভাঙন নেয় কিন্তু জীবন ফিরিয়ে দেয়।
দুপুরে নদী সবচেয়ে বেশি চুপ থাকে, মানুষ ঘুমায়, পাখি কম ডাকে, শুধু পানি ধীরে ধীরে চলে। এই সময়টা মনে হয় পৃথিবী একটু বিশ্রাম নিচ্ছে। নদীর পাড়ের মানুষ বেশি কিছু চায় না, দুবেলা খাবার, একটু শান্তি আর কালকের জন্য আশা। তাদের চোখে ক্লান্তি আছে, কিন্তু হাল ছেড়ে দেওয়ার গল্প নেই। সূর্য যখন নদীর বুকে নামে তখন সব কিছু লাল আর সোনালি হয়ে ওঠে। নৌকা থেমে যায়, পাখি ঘরে ফেরে, মানুষ একটু শান্ত হয়। এই সময়টায় নদী যেন বলে, আজকের দিন শেষ, কাল আবার শুরু। অসংখ্য দোকান এই নদীর পাশে অবস্থিত, যেখানে বিভিন্ন ধরনের জিনিসপত্র বেচা কিনা হয় এবং কিছু চটপটি ফুচকার দোকানও নদীর পাড়ে দোকানদাররা বসাইছে। অসংখ্য লোক এখানে আসে। আবার নদীর মাঝে দেখা যাচ্ছে একটা রেস্টুরেন্ট, ছোট, কত অসাধারণ লাগতেছে দেখেন, কত সুন্দরভাবে সাজানো। আর চারপাশের দৃশ্যগুলা কত অসাধারণ লাগতেছে, খুবই বৈচিত্র্যময়। এক একটা লঞ্চ, ট্রলার কিভাবে সুন্দরভাবে ভিড়ানো নদীর পাশে, খুবই অসাধারণ, চমৎকারময়। এবং নৌকাগুলা খুব সুন্দর লাগতেছে, দেখেন নৌকাটা কত সুন্দর, অসাধারণ। অসংখ্য মানুষ এখানে বিকাল টাইমে ঘুরতে আসে, বিশেষ করে শুক্রবারে প্রচুর লোকের সমাগম হয় এই হাঁসরাইল নদীর পাশে। এখানকার প্রকৃতি বৈচিত্র্যময় এবং নদীর পাড়টা খুব অসাধারণ। বিভিন্ন সময় বিভিন্ন জায়গা থেকে মানুষ এখানে ঘুরতে আসে এবং চটপটির দোকানগুলো খুব জমজমাট হয়ে ওঠে, খুবই অসাধারণ। এটা হচ্ছে বাজার, সকালে এখানে মাছ বিক্রেতারা মাছ বিক্রি করতে আসে এবং ক্রেতারা এখান থেকে কিনে নিয়ে যায়। খুবই অসাধারণ এবং চমৎকারময় এই হাঁসরাইল নদীর পাড়, খুবই অসাধারণ। এখানে অসংখ্য মানুষ আসে এই নদী দেখার জন্য। কিছু চায়ের দোকান আছে, মানুষ এখানে বিকাল টাইমে বসে চা খায় আর আড্ডা করে। খুবই জমজমাট একটা এলাকা এবং খুবই বৈচিত্র্যময়। এই ভিডিও যদি আপনাকে একটু থামাতে শেখায়, তাহলে জানবেন হাঁসরাইল নদী আপনাকে ছুঁয়ে গেছে। আবার দেখা হবে নদীর পাড়ের নীরবতায়। ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল বাটনটি অন করে রাখবেন এরকম সুন্দর সুন্দর অসংখ্য নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে আপনারা ভিডিওগুলো অবশ্যই সুন্দর সুন্দর উপভোগ করতে পারবেন। আর এই রকম চমৎকার আরও সুন্দর সুন্দর নদীর পাড় আপনাদের সামনে হাজির হবে। ধন্যবাদ সবাইকে। দেখুন নদীর পাড়ে বিকেল সময় ছোট ছোট ডিঙ্গি নৌকা নিয়ে ঘোরার কি অসাধারণ আনন্দ। প্রচুর লোক সংখ্যক এখানে আসে এবং হাঁসরাইল নদীর পাড়ে একটা পুরনো ঘাটলা আছে, দেখেন এখানে মানুষ ঘাটলার পাড়ে বসে আড্ডা করে। এখানে কিছু সংখ্যক মানুষ আসছে কেনা বেচার জন্য। একটি ছেলে দেখেন বেলুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে। বাচ্চারা এখান থেকে বেলুন কিনে, এটা হচ্ছে গ্যাস বেলুন, এটা হচ্ছে গ্যাস বেলুন। এই ছেলেটা আসছে গ্যাস বেলুন বিক্রি করার জন্য এবং ছোট ছোট বাচ্চারা এগুলি খুব আনন্দ উপভোগ করে এগুলো কেনার পরে, কারণ এগুলি হাতে রাখলে ওড়ে।
ভালোই লাগতেছে। খুবই চমৎকার লাগে এগুলা দেখতে। বিভিন্ন ধরনের গ্যাস বেলুন নিয়ে দাঁড়িয়ে রয়েছে একজন বিক্রেতা। দেখেন এখানে একজন মুড়িওয়ালা আছে, দেখেন মুড়ি গাছটা বিক্রি খুব করতেছে। সুন্দর। কিছু সংখ্যক লোক আছে, দেখেন ঘোরাফেরা করতেছে নদীর আশেপাশে। তারা বিভিন্ন জায়গার থেকে বাইক নিয়ে ঘুরতে আসে এখানে বিকাল সময়। বিকাল সময়টা হাঁসরাইল নদীর পাড়টা খুবই জমজমাট। আর বিশেষ করে শুক্রবার দিন প্রচুর সংখ্যক লোক এখানে আসে। এখানে এসে কেউ নদীর পার ঘোরে, কেউ ট্রলারে ওঠে, কেউ বা ছবিটা ভালো আবার লাগতেছে। ছবি তোলার জন্য ব্যস্ত হয়ে যায়। দেখেন কত অসাধারণ লাগতেছে, একটা নদী আস্তে আস্তে বয়ে যাচ্ছে। একজন মানুষ এই নৌকাটাকে খুব ধীর গতিতে বৈঠা দিয়ে চালাচ্ছে। কিছু মানুষ ঘাটলার পাড়ে দাঁড়িয়ে নদীর দৃশ্য দেখতেছে, কেউ বা গল্প করতেছে। খুবই চমৎকারময় দৃশ্য। কেউ বা ঘাটলার নিচে নেমে ছবি তুলতেছে। কত অসাধারণ দৃশ্য, খুবই চমৎকার। আর দেখেন একটা রেস্টুরেন্ট, এই যে নৌকা দিয়ে দেখেন লোকটা ঠেলতেছে। আস্তে আস্তে ধীরে ধীরে বৈঠা দিয়ে নৌকা নিয়ে বয়ে যাচ্ছে। খুবই অসাধারণ এবং চমৎকারময় দৃশ্য। নৌকা ঠেলতেছে। বাংলার প্রকৃতি যে কত অসাধারণ তা নদীর পাড়ে না আসলে বোঝা যায় না এবং তা উপভোগ করা যায় না। নদী যে কত সুন্দর এবং অসাধারণ প্রকৃতি তা হাঁসরাইল নদীর পাড়ে আসলে আপনি বুঝতে পারবেন। খুব চমৎকারভাবে আস্তে আস্তে দেখেন মাঝি বৈঠা দিয়ে বয়ে যাচ্ছে ছোট নৌকা। দেখেন রেস্টুরেন্টটা কত সুন্দর লাগতেছে, খুবই চমৎকারভাবে রেস্টুরেন্টটা সাজানো হয়েছে। অনেক মানুষ এখানে আইসা রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে এবং নদীর পাড়ের এখন উন্নয়নমূলক কাজ চলতেছে, সংস্কার কাজ চলতেছে। আগের থেকে এখন অনেক উন্নত হয়েছে নদীর পাড়টা, আরও কাজ বাকি আছে, এখনও কাজ চলতেছে। আগের থেকে অনেকটা উন্নত হয়েছে। সামনে আশা করা যাইতেছে, আশেপাশের মানুষের কাছে শোনা গেছে এটা আরও সুন্দর হবে এবং খুবই বেড়িবাঁধটা আরও খুবই জমজমাটভাবে তৈরি করা হবে, যাতে নদীর পানি আশেপাশের মানুষের বাড়িতে না যাইতে পারে এবং বন্যার সময় যাতে ক্ষয়ক্ষতি না হয় সেই জন্য কাজ করা হচ্ছে। দেখেন এই সাঁকো দিয়ে এই রেস্টুরেন্টের উপরে মানুষ যায়। এই রেস্টুরেন্টে প্রবেশ করার রাস্তা হচ্ছে এই সাঁকো। কতই চমৎকার লাগতেছে দেখেন। আর কত অসংখ্য নৌকা নদীর পাড়ে ভিড়ানো রয়েছে। কত সুন্দর সুন্দর ট্রলার দেখা যাচ্ছে রং বেরঙের। কিছু মানুষ আবার ট্রলার উপরে ওইটা আনন্দ উপভোগ করতেছে, কিছু মানুষ ছবি তুলতেছে। এই ট্রলারে ওঠার আনন্দই আলাদা। দেখেন দূর থেকে নদীর পাড়টা কত সুন্দর লাগতেছে, কত অসাধারণ চমৎকারময়। এখন সন্ধ্যার আগ মুহূর্ত, খুবই চমৎকার এবং খুবই অসাধারণ দৃশ্য উপভোগ করতেছি আমি। আপনারা আসলেও এরকম উপভোগ করবেন এবং এই জায়গাটা আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে। মুন্সিগঞ্জের বুকে এটা হচ্ছে একটা বিশ্ববিখ্যাত জায়গা এবং বিশ্ববিখ্যাত একটা নদীর পার, হাঁসরাইল নদী। এটা বিক্রমপুর জেলায় অবস্থিত। টঙ্গিবাড়ির হয়ে এখানে আসা লাগে। যে কেউ এখানে আসতে পারেন যে কোনো সময়। বিশেষ করে বিকাল সময় অনেক মজা হবে আপনারা আসলে। আপনাদের বন্ধু বান্ধব নিয়ে সবাইকে নিয়ে আপনারা এসে পারবেন এই হাঁসরাইল নদীতে। তাহলে এই নদীর পাড়টা আপনারা উপভোগ খাও করতে পারবেন এনে খাও। এবং নদীতে আসলে, নদীর পাড়ে আসলে আপনাদের আর বাড়িতে যেতে মনে হবে না।
তখন মন চাবে এই নদীর ধারে আপনারা সব সময় থাকতে। দেখেন পাড়টা কত সুন্দর, ছোট ছোট বাচ্চারাও এখানে আসছে ঘোরার জন্য এবং নদীটা উপভোগ করার জন্য, কারণ নদীর প্রকৃতি সবাই উপভোগ করতে চায় এবং নদীর পাড়ের দৃশ্যর প্রকৃতি অসাধারণ। যারা ভিডিওটা দেখতেছেন অবশ্যই এই হাঁসশাইল নদীর পাড়ে এসে একবার ঘুরে যাবেন, তাহলেই বুঝতে পারবেন নদীর কি অসাধারণ দৃশ্য, নদীর কি ভাষা, নদীর কি সৌন্দর্য। দেখেন সন্ধ্যার আগ মুহূর্ত কি সুন্দর একটা ছোট নৌকা যাচ্ছে, মোটরবাহী নৌকা কত সুন্দরভাবে বয়ে যাচ্ছে। এই রকম মনোমুগ্ধকর দৃশ্য কোথাও কি আর দেখা যাবে বলেন? খুবই চমৎকার প্রকৃতি এবং খুবই অসাধারণ দৃশ্যময়। বাংলার প্রকৃতি কত সুন্দর, কত অসাধারণ, তা নদীর সামনে না আসলে বোঝা যায় না। দেখেন সূর্যাস্তর আগ মুহূর্তে কত সুন্দর লাগতেছে সূর্যটা, আকাশে যেমন আলোকিত হয়ে আছে এবং খুবই চমৎকারময় বৈচিত্র্যময় লাগতেছে। কিছু মানুষ আবার যাচ্ছে ট্রলারে, বাড়িতে যাওয়ার জন্য ট্রলার দিয়ে পারাপার হয় তারা, এপার থেকে ওপারে যায় ট্রলারে পার হয়ে, তাদের গন্তব্য স্থানে যায় এই ট্রলার পার হয়ে। এই ট্রলার হচ্ছে তাদের যাতায়াতের ব্যবস্থা। কত চমৎকারময় প্রকৃতি, কিছু কালো কাক আকাশে উড়ে যাচ্ছে, আস্তে আস্তে কিছু কিছু নৌকা দেখেন আস্তে আস্তে বয়ে যাচ্ছে। কিছু মানুষ নদীর পাড়ে কাজ করতে আসছে, নদীতে থালা বাসন ধোয়। এখানকার মানুষ নদীর পানিও খায়। খুবই চমৎকার প্রকৃতি দেখেন। একজন মহিলা আসছে দেখেন কত সুন্দরভাবে নদীর পাড় থেকে পানি নেওয়ার জন্য, এবং একজন মাঝি ভাই দেখেন কত সুন্দরভাবে নৌকাটা আস্তে আস্তে বৈঠা দিয়ে বয়ে যাচ্ছে। কতই না চমৎকারময় প্রকৃতি, কতই না অসাধারণ দেখেন। এইরকম রূপ দেখলে, নদীর রূপ দেখলে কার না ভালো লাগে। দেখেন আরেক মাঝি ভাই আস্তে আস্তে খুব ধীরভাবে বৈঠা দিয়ে নৌকাটা বয়ে যাচ্ছে। আরেকজন মাঝি ভাই দেখেন সামনের দিকে আগাইতেছে, নৌকার বৈঠা দিয়া নৌকা বাইতেছে দেখেন। এরকম দৃশ্য দেখতে কতই না অসাধারণ লাগে। তো নদীর পাড়ের দৃশ্য খুবই চমৎকারময়। বাংলার বুকে যত প্রকৃতি আছে, নদীর প্রকৃতি আমি মনে করি সবচেয়ে সেরা প্রকৃতি। দেখেন সূর্যটার নিচ দিয়ে মাঝি ভাই যাচ্ছে, কতই না অসাধারণ লাগতেছে। নৌকাটা ধীরে ধীরে বয়ে যাচ্ছে, একবার সামনের দিকে যায়, একবার সামনের দিকে বৈঠা বায়, আবার মাঝখান দিয়ে বৈঠা বায়। তারা এইভাবেই তাদের বাড়িতে যায় আস্তে আস্তে দিন শেষে। আর সারাদিন মাছ ধরার চেষ্টা করে, এই মাছ ধরেই তারা জীবিকা নির্বাহ করে এবং তাদের কর্মসংস্থান করে এবং তাদের সংসার চালায়। নদী হচ্ছে তাদের প্রধান জীবিকা নির্বাহের স্থান। এই নদী দিয়ে তাদের জীবিকা নির্বাহ করে। এই নদী থেকে তারা মাছ ধরে, বিভিন্ন জায়গায় মানুষকে যাতায়াত করায়। এই হচ্ছে তাদের জীবন যাপন। কতই না অসাধারণ লাগতেছে, সূর্যটা যেমন কাছে আইসা পড়ছে এবং সূর্যের মাঝখানের যে আলোটা কতই না অসাধারণ লাগতেছে দেখেন। আর সূর্যের নিচে যেমন মাঝি ভাই যাচ্ছে, কতই না চমৎকার লাগতেছে। খুবই অসাধারণ এবং বৈচিত্র্যময় প্রকৃতি।
আর আশেপাশের দেখেন নদীর পাড়টা কত অসাধারণ লাগতেছে দূর থেকে। চারপাশের নদীর সাইডগুলা কত অসাধারণ লাগতেছে। মাঝখানে আবার একটা পাড় আছে দেখেন জমিনের মতো। এখানে আবার যখন পানি কম হয় তখন আবাদ করে কৃষকরা। সূর্য অস্ত যাওয়ার মুহূর্তটা কত অসাধারণ লাগতেছে। সূর্যটা যেমন কাছে নেমে এসেছে, কতই না বৈচিত্র্য লাগতেছে। আর কিছুক্ষণ পরপরই দেখেন কত অসাধারণভাবে ছোট ছোট নৌকাগুলি বয়ে যাচ্ছে, কত চমৎকার। এরকম দৃশ্য দেখতে সবাই আসবেন আমাদের এই বিক্রমপুর হার্সাইল নদীর পার। তাহলে আপনারা উপভোগ করতে পারবেন যে নদীর সৌন্দর্য কত অসাধারণ এবং চমৎকারময়, কত বৈচিত্র্য। দেখেন সূর্যটা কত সুন্দর লাগতেছে।